এটা হইতেছে ওইখানের একটা নর্মাল একটা বাজার আর কি। এগুলো সব জায়গায় সেম প্রায়, এই ধরনের আর বানাইলাম না। 64 তো ভালো বড়, ভালো রকমেরই আছে। আর কাশির জন্য দেখে তো কত দূরে, বেশি দূরে না। তো ভিউয়ার্স, এখানে এখন প্রচুর পরিমাণ বৃষ্টি পড়তেছে বাইরে, এখন আমার মতে থামছে না, এখনো পড়তেছে। মানে হচ্ছে গাইবান্ধা, কিন্তু গাইবান্ধা সম্পর্কে জানি না কিরকমের মতামত বা অভিজ্ঞতা হয় এখানে। এগুলো কি রুটি কত করে? তো ভাই, এত বাজে এক্সপিরিয়েন্স আর কোনো জেলায় হয় নাই। একটা মসজিদেও থাকতে দেওয়া না। এখন দেখি আর একটা মসজিদ আছে, এটা নাকি মার্কাজ মসজিদ, দেখি এটা কি করে। একটা উস্তাদের একটা আমাদের আমরা ব্যাগকে সব দিয়ে আসছি তো ভিউয়ার্স, অনেকে অবাক হতে পারেন আমি এখন কই আছি। আমি এখন আছি আক্কেলপুর। অনেকে এটা ভেবে অবাক হতে পারেন আক্কেলপুর জয়পুরহাট কিভাবে এখানে আসলাম আর কি। তো ভিউয়ার্স, যেটা হয়েছে ঘটনা, সেটা হইতেছে কালকের আমি থাকতে চাইছিলাম, আপনারা সবাই জানেন যে যেতে যেতে একটু লেট হয়ে গেছে, ফ্রেন্ডশিপ সেটটা তখন বন্ধ হয়ে গেছে। তো ভাবছি যে রাত্রেবেলা ওইখানে কোনো এক জায়গায় থাকি, যেমন অন্য সব জেলায় আমি ছিলাম আর কি। মসজিদে প্রথমে চেক করছি, আসরের নামাজ একটা মসজিদে পড়ছি, তার অনুমতি দেয় নাই। মাগরিবের নামাজ একটা পড়িয়া আর একটা, ওটা অনুমতি চেয়েছি, ওটা দেয় নাই। পরে আবার আর একটাতে গেছি, ওটাতে অনুমতি দেয় নাই। তারপর ঈশান নামাজ আর একটাতে বসছি, প্রত্যেকটা বিভিন্ন গ্রাম, ওটাতে অনুমতি দেয় নাই। এখন প্রত্যেকের রিজন যা মনে হইলো যে আপনাদের গাইবান্ধাতে মেবি একটু চোর ডাকাত বেশি আর কি। ওনারা এইটা ভাবতেছে যে এরা এরকমের হইতে পারে। তো এই অবস্থা। কেউ ডাইরেক্ট বলে ফেলছিল যে এই আমাকে জিনিস হারাইলে কেমনে দিবেন, আর আমি জানি আপনি কষ্ট পাইতে পারেন, কিন্তু আর কি বলবো, এই কিছু কর নাই, আমরা যেতে পারতেছি না, মানে এরকম একটা কথা বোঝাইছিল। এই আর একটা অবস্থা। পরে আমি শেষের দিকে ওইখানে একটা মার্কার ছিল, ওইখানে গেছিলাম, তারাও আর দেয় নাই, যে মানে তাদের মানে এখানে থাকা যাবে না, এই একটা অবস্থা। পরে বাধ্য হয়ে ভাবছি যে তাহলে একটা কাজ করি, যেহেতু একদিন হোটেলে থাকি না আর কি, আজকে নয় হোটেলে থাইকে যাই। কারণ ভাবছিলাম হয়তো বা 100-150 টাকা অথবা 200 বা 300 সর্বোচ্চ হইতে পারে, কিন্তু গিয়ে দেখি বলে হইতেছে 600 টাকা। মানে এমন রুম, ওগুলা 600 টাকায় জীবনেও নেওয়ার মতো না। ওগুলো সর্বোচ্চ 200 টাকা দেওয়া যায়, তাও আমার দিতে কষ্ট লাগবে। পরে শেষ পর্যন্ত বাধ্য হয়েছি আর
যেহেতু গায়ে বান্ধার প্রতি মানে মনটা একটু খারাপ হয়ে গেছে আর কি শেষে তো সেই মন খারাপ করে আমি ওই রাতেই আমি বগুড়া চলে এসেছি। বগুড়া থেকে আমার এক আঙ্কেলের বাসা আছে এখানে আক্কেলপুর, ওদিকে চলে আসছে আর কি। আমি এখন আছি ওনার স্কুলে, ওনার ভিতরে কি একটা মিটিং চলতেছে, আমি হঠাৎ করে আসতে বসছি তো তো উনি নিজে একটু হয়ে গেছিল। আমি হঠাৎ করে রাত্রিবেলা 3টার সময় ফোন দিয়ে বলতেছি যে আমি কিছুক্ষণের ভিতরে আসতেছি আর কি। তো এই হচ্ছে অবস্থা, আর যার কারণে আমি আপনাদেরকে ফ্রেন্ডশিপ সেন্টার যেটা ওটা দেখাইতে পারিনি, যার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। তো এখন যদি বিকেলবেলা যেহেতু সারা রাতে ঘুম হয় নাই, সেই কারণে আমার এখন একটা বিশাল ঘুম দিতে হবে। আর হয়তো বিকেলবেলা আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। আজকের প্রোগ্রামটা একটু ঘুরে দেখাবো। পূর্ব গোপীনাথপুর, আপনারা যদি বগুড়া থেকে এদিকে আসতে চান অথবা আপনার দিকে যেতে চান তাহলে আপনাদের এই বাজারটাতে আসতে হবে। এই বাজারটাতে আসলে আপনাদের সম্ভবত মৌসুমী বাজার যেতে হবে। মৌসুমী বাজার অনেকে বললো যে এখান থেকে যেতে নাকি 10 টাকার মতো লাগে। তো আমরা দেখবো কয় টাকা কি লাগে। আর পরিবেশটা সুন্দর আছে, আর তালের গাছ আছে এখানে ভালো করে ভালো। দাঁড়ায় থাকি, দেখি কোন সময় গাড়ি আসে আর আমাদের নিয়ে যায়। এখন যাইতেছি আপনাদের এই পূর্ব গোপীনাথপুর থেকে মৌসুমী বাজারে। মৌসুমী বাজার থেকে 5 কিলোমিটারের বা কত টাকা তা আপনাদের জানাতে পারবে। ওখানে আগে যেয়ে নিই, একটা পরিবেশটা খারাপ না। তো ভিউয়ার্স, আমরা এখন যাচ্ছি মৌসুমী বাজার থেকে আসমানের দিকে। দেখলাম এখানে ম্যাপে দেখাইলো যে 2.5 কিলোমিটারের মতো। যদিও জানি আমি পুরোটুকু হাঁটতে পারবো না, যতটা হাঁটতে থাকি যতক্ষণ পর না অটো আসে আর কি। এক জায়গায় দাঁড়িয়ে থাকা চাইতে হাঁটা ভালো। আর কাঁধে ব্যাগও নাই, ব্যাগ থাকলে না হয় কিছুটা বিপদ হতো। তো যেহেতু ব্যাগ নাই তো নিশ্চিন্তে মনে হাঁটতে পারি। ব্যাগের যে পরিমাণ কষ্ট দেয় ভাই ভাই, ঘাড় এই কদিনে পুরো ব্যথা হয়েছে। আর কালকে আল্লাহর রহমতে একটু শান্তিতে ঘুম হয়েছে অনেকদিন পরে রাত্রেবেলা। আর ঘুমাইতে পারছিলাম সেই ঠাকুরগাঁয়ে আঙ্কেলের বাসায়। এছাড়া বাকি সব এমন মানুষদের সাথে থাকছি যাদেরকে ওইবারই প্রথম দেখছি আর কি। যেমন বেগম রোকেয়াতেও যে ভাইয়ের সাথে থাকছি আর কি, ওই ভাইকে আমি আগে চিনতাম না। আর একজন ভাই ওই ভাইয়ের ঠিকানা দিচ্ছে আর কি। পরিবেশটা কিন্তু সুন্দর, দেখেন হাঁটতে থাকি। পরে আবার আসছি, একটা রিক্সা আসতেছিল, তার সাথে এসে বসছি।